الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يسمع بي من هذه الأمة يهودي ولا نصراني ثم لا يؤمن بي ويموت إلا كان من أهل النار رواه أحمد ومسلم بألفاظ مختلفة ঢাকা মোহাম্মদপুরের আল আমিন জামে মসজিদে সম্মানিত উপস্থিত মুসল্লি ভাই ও বোনেরা, আজকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি আপনাদের সম্মুখে রাসূলগণের প্রতি ঈমান এর উপরে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেহেতু মাসটি রবিউল আউয়াল মাস, আর এবার 25শে ডিসেম্বর প্রচলিত নিয়ম অনুযায়ী 12ই রবিউল আউয়াল হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ধরা হয়েছে এবং খ্রিস্টান ভাইরাও ওই 25শে ডিসেম্বরকেই ওনাদের রাসূল আমাদের রাসূল ঈসা আলাইহিস সালামের জন্মদিবস ধরে নিয়েছে। সুতরাং রবিউল আউয়াল মাসটি নবী এবং রাসূলগণের উপর ঈমানের উপর আলোচনার দাবি রাখে। তার সংজ্ঞা কি, পরিধি কি, বিস্তৃতি কি, বাড়াবাড়ি কি, কমতি কি, একটি খুতবা তা নিয়ে যথেষ্ট নয়। তবে যে কয়টি পয়েন্ট উপস্থাপন সম্ভব তা আমি ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব, যদিও মাস শেষের দিকে। বলেছিলেন ওই দিন জুমার দিনে খুতবার জন্য আমাকে, আমি অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, কালকে থেকে পর্যন্ত ব্যস্তই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত ব্যস্ততা কালকে থেকে এই পর্যন্ত যে আমি সাধারণ খুতবার নিয়মটা বলে গেছি, আল্লাহ তুমি মাফ করো। ইহতেমাম যেটা করার কথা ছিল, আমাদের মতো লোকদেরও সেগুলা কম হয়ে যায়। গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, কারো জন্ম এবং মৃত্যু দিবস শরীয়তের কোন বিষয় নয়। প্রতিটি মুসলমানকে, প্রতিটি উম্মতকে, প্রতিটি নবীর অনুসারীদেরকে, সেটা ভ্রান্ত ভাবে হোক আর শুদ্ধ ভাবে হোক, তাদেরকে মনে রাখতে হবে কারো জন্ম বা মৃত্যুর সাথে শরীয়তের কোনো কিছুই সম্পৃক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুত্র, নাম তার ইব্রাহিম, মারিয়া কিবতিয়া, তার নাম মেরি ছিল, মারিয়ামই ছিল। মিশর থেকে যাকে তিনি পেয়েছিলেন, তার গর্ভে যে সন্তান এসেছিল তার নাম ছিল ইব্রাহিম। তিনি মৃত্যুবরণ করলেন। ওই দিনে আবার সূর্যগ্রহণ হয়ে গেল। সবাই বলা বলে শুরু করলো যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের মৃত্যু হওয়ার কারণে সূর্যের এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী শুনেই বললেন, চন্দ্র এবং সূর্য গ্রহণ আয়াতুন মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন মাত্র। লা ইয়াখসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো জীবন কারো জীবিত থাকা বা মৃত্যু থাকার সাথে চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণের কোন সম্পর্ক নেই। বৈজ্ঞানিক ভিত্তির কথা, বানাওটি কথাবার্তা নেই। কারো মৃত্যুর সাথে জন্মের সাথে যদি চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের গ্রহণ শব্দটা ঠিক নয়, এটা আমার হিন্দু মাইথোলজির কথা। চন্দ্রকে দেবতায় গ্রাস করে, সূর্যকে গ্রাস করে, এটা গল্প আছে হিন্দু ধর্ম মতে। আসলে গ্রহণ করা গ্রাস করা কিছুই না। চন্দ্র সূর্য পৃথিবী একটা আরেকটার আড়ালে ঘুরতে করতে কিছু পড়ে যায়। বিভিন্ন বৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করা আজকে আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অনৈতিক বিভ্রান্তি সৃষ্টির কথা বলে ইসলামে নেই। ওর সাথে ইসলামের কোন সম্পর্কই নেই। কালকে শুনছিলাম যে আবার ভূমিকম্প হয়ে গেল। ভিকারুন্নেসা স্কুলে একটা ছোট ছাত্রী আরেক ছাত্রীকে বলছে যে, জানো এই ভূমিকম্প কেন হলো? ভূমিকম্প হওয়ার কারণ হলো তার স্যারেরা বলছেন, কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে হাত লাগাইছে। ছোট শিশু, তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? যে মেয়েটা বলেছে তার বাবা আমাকে বিবরণ দিচ্ছে যে আমার মেয়ে স্কুল থেকে সেই কথা বললো। সে আবার বলছে, আমি মেয়েকে বললাম যে ভাগ্য ভালো হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচড় দেন নাই, তাহলে সারা পৃথিবী গারদ হয়ে যেত। এতদিন যাবৎ শুয়ে আছেন কবরে, তার মধ্যে হাত তারাকে ভূমিকম্প, যদি একটু টাইট দিতেন, মোচড় দিতেন, তাহলে কি হতো? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো মাইথোলজির বাজে কথা, পচা কথাবার্তা। যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তিও নেই, শরীয়তের ভিত্তিও নেই, কোন যুক্তিও নেই। কিন্তু যাদের দিন নেই, যাদের শরীয়ত নেই, যারা মানে না, দিন শরীয়তের তোয়াক্কা করে না, শুধুমাত্র মাইথোলজি, শুধুমাত্র কুসংস্কার, শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান ভিত্তিক যাদের ধর্ম, তারা জন্ম দিবস, মৃত্যু দিবস, কিছু অলৌকিক কাহিনী, কিছু বাজে কথা, কিছু গল্পকে কেন্দ্র করে তারা তাদের জীবন চালিয়ে দেয়। তাদের মধ্যে এক নম্বরে আছেন আমাদের হিন্দু ভাইয়েরা এবং খ্রিস্টান ভাইয়েরা। ভাই বললো মানুষেন সামাজিক দৃষ্টিকোণ থেকে তার ঈমান আনার আগ পর্যন্ত, সালাত কায়েমের আগ পর্যন্ত আসলে মুমিনের কোন আসল ভাই হয় না, যদি সে রক্তের মায়ের মায়ের রক্তের ভাই হয়। ভাই আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ-দীন, তোমাদের দ্বীনের ভাই তখনই যখন ঈমান আনে, সালাত আদায় করে, যাকাত দেয়, তখন তোমার দ্বীনি ভাই। ভাই ইখওয়ানুকুম ফিদ-দীন, ভাই বলছে সামাজিক প্রচলন হিসাবে, দ্বীনি হিসাবেও নয়, ওই অনুভূতিও নয়। 12 চন্দ্রের 13 পূজা, বিভিন্ন মূর্তি বানিয়ে নিয়ে, বিভিন্ন কাহিনী মাইথোলজি বানিয়ে নিয়ে, তারপরে একটা কিছু করে চলেছে এই আনুষ্ঠানিকতার দিয়ে। খ্রিস্টান ধর্ম, তারা তৌরাত মানেনি, তৌরাতের মধ্যে বিধিবিধান রয়েছে, তারা তা মানেনি। ইনজিলের মধ্যে কোন বিধিবিধান নেই, শরীয়তের কোন কি করবে কিচ্ছু নেই। তার মধ্যে শুধু আছে ঈসা আলাইহিস সালাম জন্মের কাহিনী, এক কিতাবের সাথে আরেক কিতাবের মিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়েই যত বাড়াবাড়ি। তার জন্ম কিভাবে হলো, আকাশে জ্বললো, তারপর জান্নাতের সামনে কি নাম লেখা আছে, তারকা কিভাবে উদয় হইল, 70,000 বছর কারা কোথায় চিন্তা করলো না করলো, তার পেটে সন্তান হলো, কায়সার কেসরের সিংহাসন কিভাবে ঢলে পড়লো, পূর্ব পশ্চিম পর্যন্ত কিভাবে নুরানি হয়ে গেল, নানান কাহিনী। তারপরে জন্মগ্রহণ করলেন, সেখানে ধাত্রী মাতা আসলেন, সেই কোন যুগে মারা গেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, শহীদ হয়েছেন তিনি। আসিয়া এবং মরিয়ম তারা কোন যুগে চলে গেছেন, তারা ধাত্রী মাতা হিসাবে এসে উপস্থিত হলেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। এত কথা বলার কোন দরকার আছে? একটাও যদি না ঘটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তিনি যে রাসূল, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহই ভালো জানেন তিনি কোন জায়গায় তার রিসালাতটা পূরণ করবেন, রিসালাতটা দিবেন। ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আমার বাড়াবাড়ি না, খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে, যেহেতু মারিয়ম আলাইহিস সালামের পেটে তিনি পিতৃহীন অবস্থায় এসেছেন,
ইউসুফ আন-নাজ্জার সূত্রধরের সাথে তার বিয়ের কথাবার্তা হয়েছিল তাদের বিবরণ অনুযায়ী, ইনজিলের বিবরণ অনুযায়ী, কিন্তু তারা বাসর ঘরে ঢুকেননি, তার সাথে মিলন হয়নি। সুতরাং বাচ্চা হলো কিভাবে? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং তার নিজের পরজার সন্তানরা তারা রাখলেন। এটাকে বলা হয় ফান্ডামেন্টালিজম। 5টা বিষয়ের উপর তারা একমত হয়েছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের যত কথা সবই সত্য, এটা আমরা খ্রিস্টান জগৎ মেনে নিব। তার মধ্যে একটা কাহিনী এটাও আছে, লূত আলাইহিস সালামের যুগে যখন পর্বতকে চাপা দিয়ে কওমকে ধ্বংস করে দেওয়া হলো তাদের কুকর্মের কারণে, ওই সময় লূত আলাইহিস সালামের সাথে তার 2 কন্যা পাহাড়ের ভয়ে আশ্রয় নিয়েছিলেন। 2 কন্যা চিন্তা করলেন যে সব মানুষ তো মারা গেল, আমাদের বিয়ে হবে কোথায়? বড় কন্যা লূত আলাইহিস সালামকে চালাকি করে আঙ্গুরের মদ খাওয়াই ঘুম পাড়িয়ে দিলেন। ঘুমের মধ্যে তার সেই বড় কন্যা বাবার সাথে জিনা করলেন। সেখান থেকে জন্ম হলো মোয়াব নামে সন্তান। মোয়াব নাম রাখলেন তার, কারণ হলো বাবা হইতে জাতক শব্দটা অর্থই হিব্রু ভাষায়, অর্থাৎ বাবার সাথে মিলন হয়েছে, বাবার থেকে কন্যার পেটে বাচ্চা এসেছে, বাবা হতে জাতক, সে কম এখন রয়ে গেছে। রৌরাতের বিবরণ অনুযায়ী পরিষ্কার চ্যালেঞ্জ অধ্যায় খুলে দেখো। দ্বিতীয় কন্যা চিন্তা করলো তাহলে আমার সন্তান হবে কোথার থেকে? দ্বিতীয় দিন দ্বিতীয় কন্যা বাবাকে আবার আঙ্গুরের মদ খাওয়ায় ঘুম পাড়িয়ে দিলেন। ঘুমের মধ্যে যৌন উত্তেজনার সময় বাবার সাথে মিলন করল, সেখান থেকে সন্তান হলো, তার নাম রাখলো বিন আম্মি, অর্থাৎ আমার এটা নিজের গর্বের সন্তান বিবাহহীন ভাবে। এই কথাও কোরআনে রয়েছে, এটাকে আমরা বিশ্বাস করব? গোটা খ্রিস্টান জগৎ ফান্ডামেন্টালিজমের মধ্যে এটা বলেছে, তো ইউরোপের যত কথা সব অকাট্য হয়ে বিশ্বাস করতে হবে। অর্থাৎ নবীর সাথে তার কন্যারা জেনা করেছে, সেখানে সন্তান হয়েছে, এটাও আমার বিশ্বাস করতে হবে। এটা আমরা ফান্ডামেন্টালিজম স্পষ্ট হয়ে লেখা আছে, বাকিগুলো আমি সারা দিলাম না। নাম্বার 2 ফান্ডামেন্টালিজম, ঈসা আলাইহিস সালাম গডের অরিজিনাল সন্তান, এটা আমরা বিশ্বাস করব, এটা নিয়ে দ্বিমত করা যাবে না। নাম্বার 3 ফান্ডামেন্টালিজমের, সেটা হলো আদম আলাইহিস সালাম যে গুনাহ করেছিলেন জান্নাতে, অর্থাৎ আল্লাহর নির্দেশ না মেনে যে গাছ থেকে খেয়েছিলেন, সেই গুনাহগার আদম থেকে কিয়ামত পর্যন্ত তার যত সন্তান আসবে সবাই এই গুনাহ থেকে মাফ করতে কি করা যাবে? ঈসা আলাইহিস সালাম শুনে উঠে নিজের জানকে স্যাক্রিফাইস করে গোটা আদম থেকে বাকি সবাই গুনাহ মাফের ব্যবস্থা করে দিলেন। নাম্বার 3, তারপরের নাম্বার হলো মৃত্যুর 3য় দিবসে তিনি কবর থেকে জীবন্ত হয়ে তিনি তার পিতার সাথে মিলিত হয়ে গেছেন। তারপরে ফান্ডামেন্টালিজম, কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তার পিতা অর্থাৎ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নাউযুবিল্লাহি মিন যালিক তার ডান পাশে বসে গোটা মানব জাতির বিচার কার্য সম্পাদন করবেন। খ্রিস্টান জগৎ এই কয়েকটা জিনিসের উপর একমত হলো, তার নাম দেওয়া হলো ফান্ডামেন্টালিজম, অর্থাৎ এই মূল নীতিতে আমাদের বিশ্বাস করতে হবে। তারা এখন একমত হয়ে গেছে অধিকাংশে, যদি কিছু কিছু বাকি আছে অধিকাংশ এর উপর একমত। এর নাম কিন্তু ফান্ডামেন্টালিজম। আমাদের চিন্তাবিদরা, আমাদের গবেষকরা কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে, কোনো কিছু না পড়ে, আর সংজ্ঞা, আর পরিধি, আর বিস্তৃতি, আর উৎপত্তি স্থল, আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কোন জায়গায়, কিচ্ছু না জেনে ইসলামের উপর ফান্ডামেন্টালিজম চাপাচ্ছে। ইসলামে কোন মৌলবাদ নেই, বাদ বলতে কিছুই নেই ইসলামে, যা আছে কোরআন এবং হাদিস। কোরআনের কোনো কিছু মতবাদ নয়, হাদিসের কোনো কিছুই মতবাদ নয়, এটা আল্লাহর কালাম, রাসূলের হাদিস। এটা মুসলিম উম্মত একত্রিত হয়ে কোন নিয়ম ফর্মুলা বানায় তার নাম চাপান নেই যে এই সকল নীতিতে আমরা বিশ্বাস করি, এটা আমরা ফান্ডামেন্টালিজম। ভুল ব্যাখ্যা, ভুল ধারণা ওনারা খ্রিস্টান জগৎ থেকে আমদানি করে এনে মুসলমানদের উপর চাপাচ্ছেন যে মুসলিম মৌলবাদী, মুসলিম ফান্ডামেন্টালিস্ট। কোনো ব্যাখ্যা নেই। কোরআনের কিছু ইজম নয়, ইসলামের কিছু ইজম নয়, মতবাদ নয়, ইসলামের কোন দর্শন নেই। আকীদা, বিশ্বাস এবং আমল পরিষ্কার কোরআন এবং হাদিস ভিত্তিক। তার মানুষের মতবাদের তো কোনো প্রশ্নই উঠে না। জন্ম কবে? 300 বছর পরে একমত হলেন অগাস্টিনের নেতৃত্বে যে ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে আগস্ট। আমি এখানে আসল কথায় আসলাম, 25শে আগস্ট। কোরআনে কারিমে সূরা আলে ইমরানে, সূরা আল মাইদায়, সূরা মারিয়ামে এবং আরো অন্যান্য সূরা
স্পষ্ট বিবরণ এসেছে ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী এবং তার বিস্তারিত বিবরণ, যার সামান্যতম তো ইঞ্জিন আলো ধরতেই পারেনি, তার কাছাকাছি যেতে পারে। কোরআন এত স্পষ্ট বিবরণ দিয়েছে। 25শে ডিসেম্বর কিভাবে জন্ম হয় কোরআন স্পষ্ট বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। সূরা মারইয়াম। তুমি মরিয়মের কথা স্মরণ করো, যখন অপমানের ভয়ে লজ্জায় পূর্ব এলাকায় চলে গেল তার বসতির থেকে। পেটে সন্তান এসে গেছে, 9 মাস পূর্ণ হয়ে গেছে, 10 মাস পূর্ণ হয়ে গেছে। এই লজ্জা নিয়ে কমের মধ্যে থাকি কি করে পূর্ব এলাকায় দূরে তিনি সরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তার প্রসব বেদনা উঠে গেল। এখন তো আরো বিপদে পড়ে গেলেন, হে আল্লাহ, আমি একজন সতী সাধ্বী রমণী, কোন পুরুষের সাথে আমার দেখা হয় নাই, বিয়ে হয় নাই, এমন অবস্থায় পেটে বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চা যদি পৃথিবীতে এসে যায়, আমার একটি মৃত্যু হওয়া ভালো। প্রসব বেদনায় তিনি খেজুর গাছে নিজের আশ্রয় গ্রহণ করলেন, সেই বেতেলহাম। পূর্ব এলাকার নাম বলে নেই কোরআন, এবং ইনজিল নাম বলেছে বেতেলহামে গেল। পূর্ব এলাকায় চলে গেল। আল্লাহ পাক বলেন, হে মরিয়ম, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না, আমার কিছু উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হে মরিয়ম, দুশ্চিন্তা করো না, খেজুর গাছ ধরে সাক্ষী দাও, তোমার উপরে পাকা নরম খেজুর পতিত হবে, তুমি সেই খেজুর খাও এবং ঝর্ণার পানি পান করো। মেডিকেলি প্রুফ, গর্ভে যদি সন্তান আসে এবং সন্তান যে জন্ম দেবে মহিলা, ওই মুহূর্তে গর্ভ অবস্থায় সন্তান জন্ম দেওয়া অবস্থায় ওই সময় আপনারা পাকা রোটাপ যেটা গাছ পাকা খেজুর দিয়ে পানি খাওয়াবেন, না হলে পাকা পক্ষ খেজুর খাওয়াবেন, দেখবেন অনেক উপকার হবে। এটা ডাক্তার শেষে প্রুফ, কোরআনে এসেছে। ওই মুহূর্তে আল্লাহ খেজুর খেতে বলুন কেন? তার একটা গুণ আছে নিশ্চয়ই, ঝর্ণার পানি পান করা। ইনজিলের বিবরণ অনুযায়ী বেতেলহামে গেলেন তিনি। সেখানে রাখালেরা রাত্রিবেলায় তাদের মেষ পাহারা দিচ্ছে। খেজুরের কাহিনী সেখানেও আছে। খেজুর পাকে কি মাসে? আম পাকে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। এখন বড়ই পাকার মৌসুম ডিসেম্বর, কামরাঙ্গার মৌসুম আগেই চলে গেছে। খেজুর পাকে কোন মৌসুমে? জুলাই এবং আগস্ট মাসে খেজুর পাকে। গাছের পাকা খেজুর পেতে গেলে সেটা জুলাই আগস্ট মাস হতে হবে। আর রাখালেরা যদি ইঞ্জিনের বিবরণ অনুযায়ী, প্রচলিত ইঞ্জিনের বিবরণ অনুযায়ী, রাখালেরা তখন রাত্রে মাঠে খেলা করছিল ডিসেম্বর মাসে বেতেলহামে। এতই শীত, 0 ডিগ্রির নিচে। রাখালের খেলাধুলা তো করার দুরস্থান, বহু ধরনের কাপড় চোপড় গায়ে দিয়ে মাঠে টিকতে পারবে না। তারপরও 25শে ডিসেম্বরে জন্ম, যেহেতু তারা একমত হয়েছে। ফান্ডামেন্টালিস্ট বলে মূল ভিত্তি আছে, যা একটার ভিত্তিতে 5টা জিনিসই মিথ্যা কথা। ইঞ্জিনের সব বাক্য সত্য, মিথ্যা কথা প্রশ্নই ওঠে না। বহু বাজে কথা তার জন্য ভর্তি আছে। 2 ঈসা আল্লাহর সঠিক পুত্র, অরিজিনাল পুত্র, মিথ্যা কথা। 3 শুলে মারা গেছেন, মিথ্যা কথা। আল্লাহ বলেন তাকে শুলে দেওয়া মারা হয় নাই, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে শুলেও দেওয়া হয় নাই, খুনও করা হয় নাই, আল্লাহ উপরে উঠে নিয়ে গেছেন, এই কথাও মিথ্যা। 3য় দিনে উঠেছেন কবর থেকে, এই কথাও মিথ্যা। কারণ আল্লাহ জীবন অবস্থায় তাকে তুলে নিয়ে গেছেন কবর, তিনি জানি না, এই কথাও মিথ্যা। আল্লাহ ডান পাশে বসে বিচার করবেন, এই কথাও মিথ্যা। আল্লাহ আশপাশে আর কেউ বিচার করতে পারবে না, সুপারিশই করতে পারবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সময় পেলে আমি সেদিকে পরে আলোচনা করব। 5টি পূর্ণাঙ্গ চরম অযৌক্তিক মিথ্যার একটা ধর্ম দাঁড়িয়ে আছে। তাহলে জন্মদিবস মিথ্যার উপর দাঁড়াইলে সমস্যা কি? খেজুর পাকার মৌসুম জুন জুলাই, আর রাখালেরা মাঠে খেলা করে ঠান্ডায় দেখে নামা যায় না, রাখালের রাত্রে সেখানে পাহারা দিচ্ছে। খ্রিস্টানরা এই নিয়ে সমালোচনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যেহেতু কোনো ধর্ম নেই, সানডে রিলিজিয়ন এটা, গির্জায় রবিবারে যাইতে পারলেই হলো, আর পাদ্রীর সাথে একটু সম্পর্ক রাখতেই হলো, তিনি একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। এর একটা ভালো লোক সার্টিফিকেট না কবরে গেলে তার মা, আর তাকে সার্টিফিকেট না দেবে পাদ্রী গির্জার থেকে, তার মা পাবে না। জিসাস তাকে ক্ষমা করবেন নাকি আমাদের মধ্যে? দায় দায়িত্ব তো পিতা পুত্রকেই দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন তাদের আর কোনো ধর্ম নেই। খাতনা ছিল ধর্মে, খাতনা তারা তুলে দিয়েছে। জেনা ব্যবচারের শাস্তি ছিল তওরাতে, সেটা তারা বাতিল করে দিয়েছে। তারপর শুয়োর খাওয়া হারাম ছিল, শুয়োর খাওয়াকে তারা হালাল করে দিয়েছে। ব্যভিচার জেনা নিষিদ্ধ ছিল, পুরুষে জেনা তো সম্পূর্ণরূপে হারাম।
তৌরাতে যেটা উল্লেখ হয়েছে পরিষ্কার ভাবে, সুদও নিজের বংশের সুদও হারাম ছিল, তৌরাতের পাতায় পাতায় এগুলো সব লেখা আছে, সব হারাম করে দিয়েছে। পুরুষে পুরুষে জেনার ব্যবস্থা হালাল করে দিয়েছে, পুরুষে পুরুষে বিয়ে পর্যন্ত হালাল করে দিয়েছে। আর যদি পার্লামেন্টে পাশ হয়, গির্জার বাবার সাধ্য কি যে তার বিরুদ্ধে কথা বলে, যা আইন পাশ হবে গির্জা আছে যিশুর নাম নিয়ে ওই জেনারে গিয়া পড়াবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আবার সেই পারাপাশা। ওনারা বোঝাতে চাচ্ছেন আমাদের জন্য কোনো দিন নেই, আমাদের জন্য কোনো শরীয়ত নেই, আমাদের জন্য কোনো বিধিবিধান নেই, আমাদের সামনে যেন কোনো কোরআনের আয়াত নেই, আমাদের সামনে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান নেই, হাদিস যেন আমাদের কাছে সংরক্ষিত নেই। আমাদের শুধু জন্ম দিবস নিয়ে আজগুবি কাহিনী কি আমাদের শরীয়ত নেই? কোনটার সাথে কোনটা মিলিয়ে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে বহু কথা রয়েছে। তখন ঐতিহাসিক ছিলেন না, শুধুমাত্র এতটুকুই প্রমাণিত হয়েছে যে হাতির বছরে, যে বছর বাদশাহ আবরাহা হাতি নিয়ে এসে হাতির বাহিনী দিয়ে কাবার ঘর আক্রমণ করেছিলেন, সেই বছর রবিউল আউয়াল মাসের সোমবারে জন্ম, এবং সোমবারে যে জন্ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা স্বয়ং বলেছেন, সহিহ মুসলিমে সে বিবরণ রয়েছে। কিন্তু হিসাব কিতাব করে অতীতের দিকে গেলে কোন হিসাবে হাতির বছরে রবিউল আউয়াল মাসের সোমবার কোন অবস্থায় 12 তারিখ বের করা যাচ্ছে না। কমপক্ষে 9 তারিখ টিকছে, কিংবা 9-এর সাথে 7 যোগ হলে তা টিকছে, নাহলে আগে গেলে আগে যাচ্ছে, না পিছিয়ে যাচ্ছে। কোন অবস্থায় 12 তারিখ টিকানো সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী আলোচনা করেছেন, জাদুল মাআদে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া আলোচনা করেছেন, ইহসানুল্লাহ আব্বাসী আলোচনা করেছেন, আর রাহমাতুল্লিল আলামিনের মধ্যে আলোচনা করেছেন, আবার আল্লামা সুলাইমান মনসুরপুরে আলোচনা করেছেন, মওলানা আকরাম খান মোস্তফাসুরিতে আলোচনা করেছেন, এবং সর্বশেষ পৃথিবীর বিখ্যাত যে সিরাতুন নবীর গ্রন্থ, সারা পৃথিবীর হাজার হাজার সিরাতুন নবীর যে মানে প্রতিযোগিতা হয়েছিল সৌদি আরবে, হাজার হাজার সিরাতুন নবী বিশ্বের আলেমরা সেখানে পেশ করেছিলেন। সেখানে যে গ্রন্থটি ফার্স্ট হয়েছে সেটার লেখক ছিলেন ভারতের কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের আমির আল্লামা সফিউর রহমান মুবারকপুরীতে ফার্স্ট হয়েছে, সেটা আমরা আবাহিকার নাট্য। তিনিও প্রমাণ করেছেন যে 9 তারিখ ছাড়া টিকানো যাচ্ছে না, 12 তারিখ যেটা সেটা প্রচলন মাত্র। যাই হোক, সেটা আমি বললাম না, 9 তারিখে হোক 12 তারিখে হোক, নবুয়ত পর আগ পর্যন্ত কোনো কিছু আমাদের শরীয়ত না। সেটা 40 বছরের পরে, তার আগ পর্যন্ত তার কি কি ঘটেছে না ঘটেছে সেগুলা ভালো, যেটা আমাদের আদর্শ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, তা আমাদের কাছে এই আলোচনার বিষয় হতে পারে, কিন্তু শরীয়তের বিষয় হতেও পারে, না হতে পারে। আমাদের মূল ভিত্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে ওহী পেয়েছেন। এখন পথে ঘাটে দেখবেন লেখা আছে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদ, ঘরে ঘরে মিলাদ দিন, দিনের নবীর শাফাআত নিন। এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি নবী না আপনি আল্লাহ? নাউযুবিল্লাহ মিন যালিক। সবচেয়ে বড় ঈদ আল্লাহ নবীর জন্মের ঈদ, এই কথায় কোরআনে আছে না হাদিসে আছে? আল্লাহ নবী বলেছেন না কোন সাহাবী বলেছেন? আপনাকে এত বড় ধৃষ্টতা, এত বড় ধৃষ্টতা, এত বড় ধৃষ্টতার এই সাহসকে দিন। ঘরে ঘরে মিলাদ দিন, দিনের নবীর শাফাআত নিন। ঘরে ঘরে মিলাদ দিলে আল্লাহ নবীর শাফাআত করবেন, এই দলিল আপনি পেলেন কোথায়? শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে, ওহী কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। সেটা কি করার জন্য? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে সত্য ঠিকানোর জন্য, আর শয়তানের কাছ থেকে তার বন্ধুদের কাছে ওহী আছে তাতে তারা বাতিল দিয়ে হকের বিরুদ্ধে লড়তে পারে। শয়তানের ওহী এগুলা আল্লাহর ওহী যা তা কোরআনে লিপিবদ্ধ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী গায়রে মাতলুব, সেটা আমাদের কাছে কিতাব আকারে রয়ে আছে। সহিহ জয়ীফ জাল সব কিছু সাফ সাফ বর্ণনা করা হয়ে গেছে। আল্লাহ নবী 2টি ঈদ বাদে বাকি সকল ঈদ বাতিল করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। শরীয়তের নামে এই 2 ঈদ ছাড়া যদি কেউ কোনো সওয়াবের নিয়তে তৃতীয় কোন ঈদ করেন, তিনি নিঃসন্দেহে চরম বেদাতি, চরম বেদাতি, চরম বেদাতি। জাতীয় পর্যায়ের যে সকল ঈদগুলো হয়,
জাতীয় দিবস, বিজয় দিবস, এই সেই নানান উৎসব, এগুলা উৎসব, এগুলা শরীয়ত নয়। এগুলার পাপ কম, পাপ যদি না করেন পাপ হবে না, কিংবা কম হবে। শরীয়তের সাথে এগুলো সম্পর্ক নেই। কিন্তু যখনই শরীয়তের নামে, ধর্মের নামে, দিনের নামে, সোয়াবের নামে, নবীর নামে, আল্লাহর নামে, ইসলামের নামে করবেন, সাথে সাথে আপনি চরম পাপী, চরম গুনাহগার। আপনার পাগড়ি যত লম্বা হোক না কেন, দাড়ি যত লম্বা হোক না কেন, আতর গোলাপ যতই ছিটান না কেন, যতই সুন্দর করে সুর করে পড়েন না কেন, আপনি গুনাহগার, আপনি পাপী। আপনি আল্লাহর উপর হস্তক্ষেপ করেছেন, রাসূলের উপর হস্তক্ষেপ করেছেন, আপনি নিজের থেকে শরীয়ত বানিয়ে মানুষের মধ্যে প্রচলন ঘটানোর চেষ্টা করেছেন। পাপীর ক্ষমা আছে, বেদাতির সহজে ক্ষমা নেই। মানে আওয়াম হয়েছে, বেদাতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহ লানত। ঘরে ঘরে মিলাদের আসর চলছে, তারপরে মিলাদ করার সিস্টেম। ওনারা বলে থাকেন আহলে হাদিসরা, সালাফিরা, বিভিন্ন কোরআন হাদিস পন্থীরা আল্লাহর নবীকে সম্মান করে না। আল্লাহর নবীর সম্মান না করে এই মসজিদ বানানো হয়েছে। আল্লাহ নবীর সম্মান না করে এই মসজিদে, এই মেম্বারের খুতবা দিতে দাঁড়িয়েছি। আল্লাহ নবীর সম্মান না করে আপনারা সুন্নত অনুযায়ী এখানে বসেছেন। আল্লাহ নবীর সম্মান না করে আমরা সূরা ফাতিহা পাঠ করি। আল্লাহ নবীর সম্মান না করে সূরা কাফ তেলাওয়াত করলাম। আল্লাহ নবীর সম্মান না করে আমরা ইকতারাবাতিস সাআ পাঠ করি, আমরা সাব্বিহ ইসমা পাঠ করি, হাদাকা হাদিসুল গাশিয়া পাঠ করি। আল্লাহ নবীর সম্মান না করে মসজিদে ডান পাও দিয়ে ঢুকলাম। আল্লাহ নবীর সম্মান না করে বাম পাও দিয়ে বেরিয়ে গেলাম। আল্লাহ নবীর সম্মান না করে আমরা এক আযান দিলাম। আল্লাহ নবীর সম্মান না করে এগুলা করছি নাকি? প্রত্যেক জায়গায় আল্লাহ নবীর সম্মান করছি, প্রত্যেক জায়গায় এটা সুন্নতের ইত্তেবা করছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিনাল মাহদি ওয়াল লাহদ, প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে চেষ্টা করছি, কিন্তু আমরা বেদাত করছি না। হ্যাঁ, আমাদের ত্রুটি আছে, কমতি আছে, ওটা সবাই আছে। তারপরে আমরা চেষ্টা করছি ইত্তিবা করার জন্য, ফলো করার জন্য। ইবতিদা, ইনোভেশন, নতুন সৃষ্টির যেটা জঘন্য অপরাধ, সেটা করছি না। আর নতুন সৃষ্টি, আমাদের জঘন্য অপরাধ না করাই কি আমাদের অপরাধ? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জায়গায় ইত্তেবা করার চেষ্টা করা হচ্ছে। আর আমলের ত্রুটি থাকলেও বিবরণ, বর্ণনা, প্রচারণা, সেটা যতটা নির্ভুল করা যায় সে চেষ্টা চলছে সর্বত্রই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صحيح البخاري الحديث, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আবু মাসউদ আল বাদারি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আপনার উপর সালাত করব? আল্লাহ নবী শিখিয়ে দিলেন। আল্লাহ নবী যেটা শিখাবে সেটা আমরা শিখবো না আপনারা বুজুর্গের ভাব ধরে যেটা সমাজে প্রচলন করবেন সেটা আমরা শিখবো? আপনারা কি বুঝাতে চাচ্ছেন? ইসলাম ধর্মের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে শিখিয়েছেন সেইটা শিখবো, না আপনারা যে প্রচলন বাজারে ঘটিয়েছেন সেটা আমরা শিখবো? আপনারটা শিখার নাম আল্লাহ নবীর ইত্তেবা, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন বুঝিয়েছেন সেইটার নাম ইত্তেবা? অদ্ভুত অদ্ভুত কথা তাদের। আল্লাহ নবী কবে মিছিল বের করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কবে উর্দু কাওয়ালি গিয়েছিলেন? কোরআন কোথায়, হাদিস কোথায়? আপনার তো খালি থেকে উর্দু গালি গান, কোরআন দেখেন না, হাদিস দেখেন না। আর আপনারা মানুষকে বুঝাচ্ছেন যে খুব আল্লাহ নবীর ভক্তি, তারপরে আল্লাহুম্মা করে চা খাচ্ছেন, তারপরে আবার পাবলিক পোস্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার ওয়ালা আলে কয়ে সুর মাইরে আবার আপনি চা খাচ্ছেন। আপনার মতো বেয়াদব জঘন্য লোক পৃথিবীতে আছে? এটা আল্লাহ নবীর সম্মান? পুরাপুরি আল্লাহ নবীর সালাতটা পড়ছেন না, আল্লাহুম্মা কয়ে মাহফিলের মধ্যে সুর ধরে দেয়। আপনি কোন আক্কেলে, কোন দৃষ্টতায়, কোন সাহসে আপনি বেয়াদবের মতো চা খাচ্ছেন? পুরা করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়ালা আলে, যা কিছু আপনারা বানিয়েছেন, যা বানিয়েছেন সেটা পুরা করবেন। ওয়ালা আলে কয়ে সুর ধরে যে আপনি চা খাচ্ছেন আর পাবলিক পুরা করছেন। হোয়াট ইজ দিস? বেয়াদব, চূড়ান্ত বেয়াদব তো আপনারা যারা এটা করছেন। চেয়ার খালি রেখে দিচ্ছেন এক জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নাকি এখানে এসে উপস্থিত হচ্ছে। আল্লাহ নবীর রূহ যদি আমার বাংলাদেশে এসে চেয়ারে বসে, তাহলে মসজিদে নববীর চেয়ারে, আবু বকর চেয়ারে মেম্বারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সাধ্য যে ওই মেম্বারে বসে আল্লাহ নবীর কবর পাশে?
আমার বাংলাদেশের চেয়ারে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, তাহলে মদিনার মসজিদের মেম্বারে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সাধ্য আছে ওখানে চেয়ারে? ওখানে খুতবা দিতে বসবেন? ওখানে আল্লাহ নবী আসবেন না? বলে যে রাবিয়া বসরি এবং খাজা মঈনুদ্দিন চিশতি যখন গেলেন, তখন কাবার ঘর তাদের দিকে আগে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাড়াই দিলেন মুসাফা করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতির জন্য। কোথাকার খাজা মঈনুদ্দিন চিশতি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাত বাড়িয়ে দিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনদিন হাত বাড়িয়ে দিলেন না? আর কোন ভারতের কোন খাজা মঈনুদ্দিন চিশতি গেলেন, তার জন্য তিনি কবর থেকে হাত বাড়িয়ে দিলেন, মাটি খাইলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় কোন জায়গায় তুলছেন? বলে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই। কবরের জীবনীতে কেউ মরে না, কবরের মধ্যে কেউ মরে না। যদি মরে যায় তাহলে আযাবই বোঝা যাবে না। কবরের মধ্যে শাস্তি বোঝা দিতে গেলে আর জান্নাতের এই যে নিয়ামত সেটা পেতে গেলে আপনাকে কোনো না কোনো ভাবে জীবিত থাকতে হবে। তাহলে আপনি বুঝবেন কিভাবে? তবে নবীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনি যখন এখান থেকে সালাত পাঠ করবেন, ফেরেশতারা তার কাছে সালাত পৌঁছে দেবে। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমরা যে সালাত পেশ করো সেটা আমার কাছে পৌঁছে যায়। হাজী সাহেবের কাছে বলার দরকার নাই, যাইতেছেন ভাই মদিনায় যায় আমার সালামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেন, বলার কোনো দরকার নাই। ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, সুন্নতি তরিকায় এখান থেকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি বলেন, আপনার ইখলাস, ভক্তি, শ্রদ্ধা, আবেগের কারণে আল্লাহ ওয়াহদাহু সুন্নতি পদ্ধতি যদি পড়েন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অটোমেটিক পৌঁছে দিবেন। আল্লাহ পৌঁছে দিবেন তার নিজ দায়িত্বে, নিজ পদ্ধতিতে। কবরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের জীবিত, এই জীবিততে আমি দুনিয়ায় কি করব? এই ব্যাপারে তো আপনাদের সাথে আমাদের সাথে মৌলিক যৌক্তিক ভাবে কোনো বিরোধ নেই। কবরের মধ্যে কোনো না কোনো ভাবে নবীরা জীবিত। নবীদের লাশ বাড়িতে খানা সত্য, আমাদের লাশ বাড়িয়ে খাইতেও পারে, নাও খাইতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। তবে খেয়ে ফেলে এটাই সাধারণ নিয়ম। সেখানে আল্লাহ নবী জীবিত না মৃত, কোন ধরনের এই বাহাস করে আমার লাভটা কি? আমরা বলতে পারি পৃথিবীর জীবনের মৃত্যু হয়েছে কিনা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারা সব মারা গেছে, হে নবী তুমিও মারা যাবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, তোমার পূর্বে কোন মানুষকে আমি জীবিত রাখি নাই। এই আয়াতে তারা বোঝা যায় খাজেরও মারা গেছে, খিজির মারা গেছে। খিজির নাম হলো খাজের, তাই খিজির, কেউ বলতে পারে যে খিনজির পেয়ে বলা যায়। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে যা হয়েছিল কথা বলা এখনো জীবিত আছে, তিনি নাকি এখনো আছেন। সুফি সাহেবদেরকে নাকি এখনো ইলমে লাদুন্নি দান করেন, যেরকম মুসা আলাইহিস সালামকে তিনি জ্ঞান দান করেছিলেন, গোপন বাতিনি ইলম দান করেন। আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল হয়েছে, সেই আয়াত নাযিলের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আছে সব মারা যাওয়া নিশ্চিত। কেন? তোমার পূর্বের কাউকে এখন আর জীবিত রাখি নাই। খিজির মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জীবনের যে মৃত্যুটা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল তো জায়েজ আছে, সহিহ মুসলিম কিতাব সুদে রয়েছে, ইন্নাকুম সাতান্তাকিলুনা মিন হাযিহিদ দার ইলা দারিল্লাহ যাওয়ালা লাহা, ইন্তেকাল শব্দ হাদিসে রয়েছে, বিবরণ রয়েছে, সাহাবীরা বলেছেন, এবং আরো অন্যান্য কোরআন আয়াতের দ্বারা প্রমাণ হয়। কাজে এই নিয়ে সংকটের কোনো প্রয়োজন নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত শক্তিশালী, এত বলিষ্ঠ, এত দৃঢ় মানুষ বলা শুরু করে দিলেন যে কেউ যদি বলে নবী মুহাম্মদের মৃত্যু হয়েছে, আমি তাকে মেরে ফেলবো, হত্যা করবো, উথাল পাথাল শুরু করে দিয়েছেন। এত বড় শক্তিশালী মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধীর স্থির বিনয়ী, কথায় কথায় কান্দেন। কোরআন তেলাওয়াতের সময় তার চোখ দিয়ে পানি পড়ে। এই বিনম্র, এই নরম মানুষটি ওই মুহূর্তে খুতবায় দাঁড়িয়ে গিয়ে বলছেন, রেসলিকাই ওমর, ওমর বসো। ধীর স্থির মানুষের কদর অন্য জায়গায়। ওমর বলিষ্ঠ, ওমর সাহসী, ওমরকে যে শয়তান ভয় পায়। কিন্তু ঠিক চরম মুহূর্তে দেখা গেল ওমর ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি সবসময় কান্নাকাটি করেন, মনে হয় লোকটা বিনয়ী, মনে হয় লোকটা পারবে না, কিন্তু তার যে আত্মিক শক্তি, তার যে বলিষ্ঠতা, তার যে দৃঢ়তা, ওমরের যে হাজার গুণ বেশি, সেটা জায়গা মতো প্রমাণিত হবে। ওমর বসো।
তুমি কি আয়াত শোনোনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم আল্লাহ পাক বলেছেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। قد خلت من قبله الرسل, তার আগে অনেক রাসূল চলে গেছে, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আফাইন মাতা, তিনি যদি মারা যেয়ে থাকেন, আও কুতিলা, কিংবা নিহত হন, তোমরা কি পা উল্টিয়ে অন্য পথে চলে যাবে? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো তাহলে জেনে রাখো মুহাম্মদ মরে গেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুমুন লা ইয়ামুত। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে দেখো আল্লাহ পাক চিরঞ্জীব, চিরস্থির, চিরস্থায়ী, তিনি মৃত্যুবরণ করেন না। সুস্পষ্ট ঘোষণা আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে। যিনি রিসালাত দেন তার মধ্যে, আর যিনি রাসূল তার মধ্যে। আল্লাহ বলেন না চিরঞ্জীব, নবী মারা যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন যে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলেন না নবী মুহাম্মদ আমাদের রাসূল নবী, তার ইত্তেবা করে অনুসরণ করে, কিন্তু তিনি ইলাহ নন, তিনি মাহবুব নন, তিনি চিরঞ্জীব নয়, তিনি মারা গিয়েছেন। বর্ণনা সহিহ বুখারী। এখানে কি বলতেছেন আপনারা? হায়াতুন নবী না মানলে নাকি তিনি নবীর সাথে বেয়াদবি করছেন। হায়াতুন নবী কবরের মধ্যে এক ধরনের জীবন সবাই আছে, ওনারও আছে, কিন্তু পার্থিব মৃত্যু তার হয়ে গেছে। একদিন আলোচনায় বলেছিলাম, পেটের মধ্যে বাচ্চারা রয়েছে, পেটের থেকে 6 মাসের আগে বের করে নিয়ে আসেন, সে মারা যাবে। জন্মগ্রহণ করলে জীবিত অবস্থায়, সেইটাকে আবার অপারেশন করবার যে কোনো মায়ের পেটে ঢুকিয়ে দেন, সেটাও মারা যাবে। যাদের নিজস্ব জায়গা আছে, মায়ের পেটে যেটা জীবিত থাকে অসময়ে পৃথিবীতে বের করে আনলে সেটা মারা যাবে। আর যেটা পৃথিবীতে বেঁচে থাকে, পেটেতে বেরিয়ে এসেছে, ওইটা আমার পেটে ঢুকিয়ে দেন, সেটা শ্বাস প্রশ্বাস কাটতে পারবে না, সেটা ওই পেটের মধ্যে মারা যাবে। কেন? সময়ের পার্থক্য শুধুমাত্র। এটা পৃথিবীর জীবন, ওইটা আখিরাতের জীবন। দুইটা দুই জায়গা, দুই পজিশন, দুই স্তর, দুটো একরকম নয়। তারপরের পয়েন্ট হলো, তৃতীয় দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন কাফন হচ্ছে না, মাটি দেওয়া হচ্ছে না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানের খিলাফত। এরপরে মুসলিম রাষ্ট্রের দায় দায়িত্ব কে পালন করবেন? আনসারে বলছে আমরা হব, মুহাজিরা বলছে আমরা হব। বিভিন্ন কথাবার্তা চলছে। তৃতীয় দিন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে সবাই একমতে বায়াত করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন ক্রিয়া সমাপন। এটাকে খাটো করে দেখার উপায় নেই। এত ঝগড়া চলছে, আলোচনা চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনি বলে দিবেন তো ওখান থেকে, এই আপনি উপরকে খলিফা বানিয়ে ঝগড়া করছো কেন? তিনি জীবিত। তারপরেও কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মানুষটাকে সাহাবারা সবাই এলো মাটির নিচে কবর দিয়ে দিলেন। আমাদের দেশের পিশাবদের সাথে, কথিত পিশাব আর কথিত ওই সকল মানুষের সাথে সাহাবাদের ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, মায়া আল্লাহ নবীর প্রতি কম ছিল নাকি? যে তাজা মানুষটাকে কবর দিয়ে দিলেন, মাটি দিয়ে দিলেন। এই নিয়ে তারা ব্যস্ত আছেন। কোরআনের খবর নেই, হাদিসের খবর নেই, আমলের খবর নেই, ইত্তেবার খবর নেই, ফলো করার খবর নেই, শুদ্ধ অশুদ্ধের বানাই নেই। বলছেন তো বলেই চলেছেন। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জীবন থেকে তিনি আখিরাতের জীবনে চলে গেছেন। সেটার নামে মৃত্যু। মৃত্যু মানে এই নয় যে কবরে যাওয়ার পরে আমি কিছু বুঝতে পারছি না, এটা আমি ব্যাখ্যা দিয়েছি। মৃত্যু হলো পৃথিবীর জীবন থেকে আখিরাতের জীবনে চলে যাওয়া, এটার নামে মউত। আল্লাহর নবী বললেন, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং সহিহ বুখারীতে রয়েছে। মুসনাদ আহমদের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর থেকে, আর সহিহ বুখারীর হাদিস
আউফ বিন মালিক আল-আশজাঈ থেকে। দুইটা সারমর্ম যা তাহলে এই আল্লাহর নবীকে আউফ বিন মালিক বললেন যে তাবুতে ঢুকো। তাবু এত ছোট তবুকের যুদ্ধের সময় যে তিনি খুব ছোট্ট একটা কনজেস্ট তাবু। আউফ বিন মালিক বললেন আদখুলু কুল্লি আমবালি, ইয়া রাসূলুল্লাহ তাবু তো ছোট, পুরা ঢুকবো না খালি মাথাটা ঢুকিয়ে দিব? আল্লাহ আদখুল কুল্লা, পুরা ঢুকবো। পুরা ঢুকে পড়লেন। তারপরে 6টা জিনিস তুমি হিসাব করে রাখো। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন 6টার কথা, আউফ বিন মালিকও বর্ণনা করেছেন। ভাষা একটু আগে পিছে আসে। 6টা জিনিস কিয়ামতের বড় আলামত। একটি হলো মাউতি, আমার মৃত্যু। সহিহ বুখারী এবং মুসনাদ আহমদে রয়েছে। ওরা বলে নবীর মৃত্যুর কথা যারা করে তারা কাফের, ফাসেক, কত কিছু বলছে। আল্লাহ নবী স্বয়ং বলছেন মাউতি, কিয়ামতের 1 নম্বর আলামতই হলো আমার মৃত্যু। তখন আমি খুব কান্নাকাটি শুরু করে দিলাম, ঢুকে ঢুকে কান্না শুরু করে দিলাম। আল্লাহ নবী আমার গায়ে হাত দিয়ে শান্ত করলেন, আমাকে মরতেই হবে, আমার বিদায় হতেই হবে। এর অর্থ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। একদল আবার দাঁড়িয়ে যান, আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করার পরে হঠাৎ দাঁড়িয়ে যান, খাড়া হয়ে যায় কোন কোন উর্দু শিল্পী কোনটা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, তোমরা এখন দাঁড়াও। আমি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত রূহ উপস্থিত হলে এইটা ধরে নিয়ে আপনারা দাঁড়াচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কাউকে তার সম্মানে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন কিনা? আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আসজুদ, আপনাকে আমরা সিজদা করব? যে নো নো, এটা শিরক, আমার শরীয়তে সিজদা হারাম, সিজদা শিরক। আওয়াকুম, দাঁড়াবো আপনার সম্মানার্থে? যে না না না, বিশেষ ভঙ্গে বসে দাঁড়ানোর প্রয়োজন নেই, দাঁড়ানো যাবে না। তাহলে আমরা কি করব? দেখা হলে সাল্লামু সালাম দাও, ওয়া সাহবিউ মুসাফা করো, ওয়া আলিকু গলাগলি করো। মুসলিম, ইসলাম, দ্বীনের মধ্যে সবাই ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পীর সাহেব ছিলেন না যে তার সাথে মুসাফা করা বড় কঠিন হয়ে পড়তেন। হ্যাঁ, পরে দিতেন ইস্তিহবাবুস সালামি আলা সিবিয়ান, মুসলিম শরীফের হাদিস করে দেখুন, বাচ্চাদেরকে তিনি সালাম দিতেন নিজের থেকে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। কত বড় মানে স্নেহশীল, কত বড় মমতাশীল, কত বড় মানবতা, মনুষ্যত্বের তিনি যে একেবারে হিউম্যানিটি তিনি যে করে গেছেন, তার তুলনা সারা বিশ্বের ইতিহাস নেই। আপনি পারবেন বারাক ওবামার সাথে হাত মিলাতে? হঠাৎ করে যায় কত দাগন, কত সিকিউরিটি, কত পলিটিক্যাল চ্যানেলে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে কত চিঠি পত্র লেখা, আপনার প্রোটোকল সিস্টেম মিলছে কিনা, আপনি আপনার দেশে কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করার জন্য ওই ধরনের সরাসরি চান্স পাবেন? কোন গির্জার পাদ্রীর সাথে পারবেন? কত ধরনের গেট পাড়ি দিয়ে সেখানে যেতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার নেতা, সকলের নেতা, আখিরাতের সকলের নেতা, তিনি শিশুর সাথে মুসাফা করেন। তিনি বলেন সাফিহু, আমার সাথে তোমরা মুসাফা করো, ওয়ালিকু, আমার সাথে তোমরা গলাগলি করো। আল্লাহু আকবার, এটি ইসলাম। আপনারা সেই ইসলাম তো শিখেন নাই। সেদিন আমার কলিগ বলছিলেন যে আমার এলাকায় পীর সাহেব আসলেন, যারা কারোর সাথে মুসাফা করেন, বৈশা থেকে মুসাফা করেন, উঠেন না। তারপরে আমার বন্ধু এসে বলে, ভাই মনটা আমার খারাপ হয়ে গেল। কেন? পীর সাহেব পা বাড়াই দিচ্ছে আমার দিকে। পা বাড়াই দিলে টাকা কত দিচ্ছে? দিচ্ছি 5 টাকা। লাগতে যাবে না, দায়িত্ব কত? হাজার হাজার টাকা হুজুরের সাথে মুসাফা করতে পারে না, আর তুমি দিচ্ছ 5 টাকা। লাগতে হবে তোর ফালাই দেয়, পাটা তো দয়া করে পিছিয়ে সময় দেবেন। তার কাছে মানুষ চায় চিটাগাঙ্গে এক বিরাট পীর সাহেব আসেন, আপেলের কামড় দিয়ে ছেড়ে দেন। সেই হুজুরের বরকতের এই সিরাতুল নূর উপলক্ষে, মিলাদুল নূর উপলক্ষে আসেন, সেই কামড় দেওয়া আপেলের উপর বাজি ধরা হয়। সেই আপেলের বিক্রির বাজি 50,000 লাখ টাকা হতে যায়। কি পবিত্র! কত চলতে গেলাম যে পীর সাহেবের জন্য যে উট মান্যত করা হয়, সে পবিত্র ওটের গোবর এবং সোনাও পবিত্র, সেখান থেকে লোকে পায় বলা বলি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয়ের খবর দিয়ে গেছেন। আরেকজন বলছেন যে না, বিয়ে না করার মতোই পবিত্র খ্রিস্টান জগৎ।
এবং হিন্দুর মধ্যে যারা ব্রাহ্মণ সন্ন্যাসী তারাই বলছেন। শ্রী চৈতন্য তো আরো ভালোভাবে বলে দিলেন, আল্লাহ নবী বলেছেন নেকাহ সুন্নতি, নেকাহ আমার সুন্নত, আমার রাগের আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যারা সরে যাবে তারা আমার পূর্ণাঙ্গ ভালো উম্মত নয়। খ্রিস্টান জগতে যারা পোপ হবে তাদের বিয়ে করা যাবে না, আল্লাহ বলেন, এবং তাদেরকে একেবারে ঘরের মধ্যে বসে থাকতে হবে। কেউ পোপ হবেন, কেউ আর্চ বিশপ হবেন, কেউ প্যাট্রিক হবেন, না কেউ পাদ্রী হবেন, বিভিন্ন র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কে র্যাঙ্কে পৌঁছে যাবেন। তো বিয়ে না করার শর্তে ঈসা আলাইহিস সালাম বিয়ে করার সুযোগ পান না, এটা করেননি। ভাইও আদম আলাইহিস সালাম যদি বিয়ে না করতেন, আপনার এই বুজুর্গি ভাই না, তাহলে আপনি কোথা থেকে পোপ হইতেন একটু চিন্তা করে দেখেন। কোথা থেকে প্যাট্রিক হইতেন, তা তো বাচ্চা কাচ্চাই হইতো না, পোপও হইতেন না, প্যাট্রিক হইতেন না, আজ কিছু হতেন না, সব ওইখানে মাঠে মারা যেত প্রথমে। কিন্তু আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে নারী পুরুষে ভরে দিবেন। আল্লাহ এই পৃথিবী অবাক করবেন, তার জান্নাতের কাজ করবে কেউ, আল্লাহর কথা না বলে কেউ জাহান্নামের কাজ করবে। জান্নাত পরিপূর্ণ করার পরে জায়গা থেকে যাবে, আল্লাহ পাক অন্য সৃষ্টি করে জান্নাত পুরা করবেন, কিন্তু জাহান্নামের জন্য নতুন সৃষ্টি করবেন বলে হাদিসে বোঝা যায় না। পা নামিয়ে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পুরা করে দেবেন তার নিজ রহমত। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা বিয়ে করো না, ওশানশীল হয়ে যাও। ওয়াহাবানিয়াতান ইবতাদাউহা, সূরা হাদীদের আয়াত। রাহাবানিয়াত যেটা, পৃথিবীর বিমুখতা যেটা, সেটা তারা বেদাত আবিষ্কার করেছে, খ্রিস্টানরা এবং অন্যান্যরা। শ্রী চৈতন্য বললেন যে যদি ভগবানের আশীর্বাদ পেতে চাও, বিয়ে তো করাই যাবে না, সবাই জঙ্গলে যে আশ্রয় নিতে হবে। তখন বর্ধমানে সে ওয়াজ করেছিলেন যে বিয়ে যদি না করে কেউ, বাবু শ্রী চৈতন্যজি আপনি পৃথিবীতে আসতেন কি করে, আর এই থিওরি দিতেন কোথা থেকে? দ্বিতীয় নাম্বার হলো, সবাই যদি জঙ্গলে চলে যায় তাহলে জঙ্গল তো জনপদে পরিণত হবে, আর জনপদগুলো সব জঙ্গল হয়ে যাবে মানুষ ছাড়া। তা লাভ হইল কি? জঙ্গলে যাবেন, জঙ্গল জনপদ হয়ে যাবে, যে জনপদ থেকে সরে যাবেন দিনে দিনে সেটা জঙ্গল হয়ে যাবে। গোটা ভারতবাসীদের গরু খাওয়া বাদ দেয়, মহিষ খাওয়া বাদ দেয়, তাহলে গরু এ মানুষ খাবে। সোনাগাড়িতে বাংলাদেশের মতো দেশে তাদের রপ্তানি করতেই হবে, না হলে গরুগুলোকে শুট করে মারতে হবে। দেবতা মুসলমানরা জবরগুলো অপরাধ হবে। আপনারা এই লক্ষ লক্ষ গরু দেখি করবেন, গোপনে গোপনে বিষ খাওয়া, না হলে শুট করে নিজেদের দেবতা নিজেদের হত্যা করে এই দেশ উদ্ধার করতে হবে। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বিয়ে করতে হবে, বাচ্চা হবে, আপনি জনপদে থাকবেন, আপনি পৃথিবী শাসন করবেন, পৃথিবী আপনার নির্দেশে চলবে। সম্মানিত ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের খেল তামাশা তারা শুরু করেছে। কি বলে কি না বলে, কোথায় ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ধারা অনুযায়ী কবে তাবিজ বিক্রি করেছেন? আব্দুল মুত্তালিবের নাতি হিসাবে, আমার ঘরের মোতাওয়াল্লি মানে এই অর্থে দেখাশোনা করে খেদমত খাদেম হিসাবে, তার নাতি হিসাবে তিনি যদি হেরা পর্বতের গুহায় কয়েকদিন যেভাবে বসেছিলেন, বসার পরে ওহী না আসে, তিনি যদি বলতেন যে এই ধ্যান করতে করতে আমি পাইলাম, আমি কামালিয়ত লাভ করছি, মারিফত হাসিল করে নিয়েছি, তোমরা আমার তরিকা ধরো আর ফুল খাও আর তাবিজ খাও, তাহলে লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ হয়ে যাবে। কিন্তু তার কাছে তো ওহী আসলো উপর থেকে, তিনি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যা করছো ভুল, যা করছো শিরক, যা করছো কুসংস্কার, যত কিছু কাবার ঘরের মধ্যে ঢুকিয়েছো, এই তোমরা জুয়া ঢুকিয়েছো, এই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে জুয়ার কাঠি দিয়েছো, এখানে মদের আড্ডা তোমরা বসাচ্ছ, এখানে লটারি করছো, এখানে উলঙ্গ হয়ে তোমরা তোয়াফ করছো, এখানে কুরাইশদের কাপড় ছাড়া কাপড় পরে সেখানে তোয়াফ করা যাবে না, এখানে তোমরা মূর্তি ঢুকিয়েছো, সকল বিকৃতি এবং বেদাত এবং শিরকে ভরে ফেলেছো, এর বিরুদ্ধেই হলো আমার সংগ্রাম, মানুষ কেটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু বড় কথা নয়, তার জীবনের আদর্শ, তার জীবনের গতিবিধি, তার জীবনের লক্ষ্য, তার জীবনের কর্ম, তার জীবনের কাজ। তিনি বলছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়িন। আমার জন্ম কি মৃত্যু কি এটা বড় কথা নয়। জন্মের জন্য আমরা অবশ্যই খুশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে। মৃত্যুর জন্য আমরা অবশ্যই কষ্ট পাই, কিন্তু তাকে তো আখিরাতে যেতেই হবে, না হলে তিনি জান্নাতে যাবেন কিভাবে? দুনিয়াতে যে সব নিয়ে হয়েছে তাকে জান্নাত পাবেন কখন? কিন্তু আরেক প্রশ্ন, জান্নাতের মতো জান্নাতে যেতে গেলে তাকে মুক্তি হবে, তবে সামান্য বিচ্ছেদের বেদনায় তো কাতর সবাই হবে, কিন্তু জান্নাতে যেতে গেলে আমাকে মরতেই হবে। সেই ফায়দা পেতে গেলে আমার মরতে হবে না?
মরা ছাড়া আমি জান্নাতে যেতে পারছি না। কাজে মৃত্যু স্বাভাবিক, এটাকে জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমার মৃত্যু হবে, হতেই হবে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা বাজে কথায় কান না দিই, ধোঁকাবাজিতে কান না দিই। মানুষ কি করে না করে নিজেদের ধ্যান ধারণায় সেটা আমরা বাদ দিই। আরেকটি কথা আপনাদের কাছে বলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, সর্বপ্রথম কাজই কিন্তু ছিল তা কি বানানো? নিজের জন্য বিল্ডিং বানানো, নিজের জন্য ঘর বানানো, কোথায় থাকবো খাবে এই চিন্তা করা না। আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি, সর্বপ্রথম যে ঘর সেটার নাম কি? মসজিদ। মসজিদ নাই, মুসলিম নাই, মসজিদ নাই, মুসলিম সমাজ নাই, মসজিদ নাই, তো সেখানে ইসলামের কোনো কিছুই নেই। আল্লাহ নবী যদি শুনতেন যে কোথায় আযান হচ্ছে, সাথে সাথে বলেছেন এটা মুসলিম জনপদ, এখানে আক্রমণ করা চলবে না। আযান এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উটটা এক জায়গায় গিয়ে বসে পড়লো হিজরতের সময়। উট আর উঠছে না, সবাই তোলার চেষ্টা করছেন যে কি হলো। আল্লাহ নবী বলে উট এমনি সয় নাই, এখানে একটা কারণ আছে নিশ্চয়। বলে যে এখানে মসজিদ হয়, মসজিদে নববী হয়। ওটা দুই আনসারী শিশুর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে মসজিদ হবে। আনসারী শিশুরা বলল যে আমরা এই মসজিদের জায়গাটা দান করে দেব। ইতিম, দুইজন ইতিম, কিছুই না, ওই জায়গাটুকুই শুধু তাদের সম্বল। যে আল্লাহ নবীর মসজিদ হবে, আমরা দান করে দিলাম, যা হবে আমাদের হবে। আল্লাহ নবী বললেন যে না, তোমরা ইতিম মানুষ, দরিদ্র মানুষ, তোমাদের কাছ থেকে আমি বিনা পয়সায় নিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে মসজিদে নববীর পত্তন করলেন। সেখানে খোদার সময় দেখা যায় বসে হাড্ডি গুড্ডি আছে পুরাতন, সেগুলা সরিয়ে সেখানে মসজিদ করলেন। অনেকগুলা মসজিদ, মসজিদের কুবা এবং মসজিদে নববী, মসজিদুল কিবলাতাইন, বহুত মসজিদ আল্লাহ নবীর যুগে হয়েছে। আমাদের ঢাকায় বহুত বড় বড় মসজিদ রয়েছে, কিন্তু যারা কোরআন এবং অনেক আক্রমণ করে, আমি কথা বলা পছন্দ করি না, আহলে হাদিস সমাজে বলে, সালাফি বলে, কোরআন এবং সহিহ হাদিস পন্থী বলে, আমাদের মসজিদগুলো অত্যন্ত ছোট ছোট। যেভাবে প্রশস্ততার সাথে আমরা সালাত আদায় করতে চাই, যেভাবে লাইব্রেরি করতে চাই, দিনী প্রতিষ্ঠান করতে চাই, মানুষরা শান্ত শিষ্ট ভাবে সালাত আদায় করবে ইতমিনানের সাথে, এটা বিশেষভাবে জুমার দিন খুব কষ্টকর হয়ে পড়েছে। দেখুন মানুষগুলো কোন রাস্তা পর্যন্ত। আমাদের ধনীদেরকে কিন্তু এখানে চিন্তা করতে হবে। আমরা 3তলা 5তলা 10তলা বিল্ডিং এ উঠি, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করি। আমাদের অন্যান্য ভাইদের বিশাল বিশাল মসজিদ, কত তলা মসজিদ, আর আমাদের মুসলিমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতে কষ্ট করে, গরমের মধ্যে বৃষ্টিতে ভিজে সালাত আদায় করবে, আর আমরা তাদের জন্য একটু সালাতের ব্যবস্থা করতে পারবো না? একটু জায়গা হয়তো ইনশাআল্লাহ আমাদের অবস্থানে এসেছে, কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। আমি আপনাদের মসজিদে ওয়াদা নিচ্ছি না, যেহেতু মসজিদে কথা বলা বক্তাদের জন্য নেওয়া যায়, কিন্তু আমি দৃঢ়তার সাথে, অত্যন্ত আবেগের সাথে, অত্যন্ত জরুরি ভাবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যারা কোটিপতি আছেন তারা কোটি টাকা দেন, যারা লাখে দেওয়ার সামর্থ্য আছে তারা লাখ দেন, যারা হাজার দেওয়ার সামর্থ্য আছে তারা হাজার দেন। আমার নিজের ব্যবসা বাণিজ্য নাই, চাকরি করে খাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমার জন্য যা শোভনীয় তা ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। ইনশাআল্লাহ সেটা একের কম হবে না, ইনশাআল্লাহ যদি আমাদের হয়। আমিও যদিও ধনী মানুষ না, কিন্তু এত বিশাল কাজ যদি হয় 10 থেকে 15 কোটি টাকার প্রয়োজন। দেওয়ার মতো মানুষ একজনও আছেন, 10-50 জন একত্রে হয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। দেওয়ার লোক আছেন, আপনার মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আর এই সুযোগ পাওয়া যায়, ঢাকা শহরে জায়গার সন্ধান পাওয়া যায়, একটু দিতেও চায়। আমার ঘরের দাপন যখন বলেন যে স্যার ওই কাদিয়ানি মসজিদে যেতেছে, আমি আসে খোদবাতে দেখাই, স্যার ওই কিয়া মসজিদে যেতেছে, এখন তো সালাত আদায় করে না, আল্লাহ কিতাব চিনে না, রসুল কিতাব চিনে না, কিছু না, তাকে বাধ্য দেওয়া হয়ে গেছে যে তুমি মানে কাফের। সে আমাকে খোঁজা দেয় আপনি ওই কাদিয়ানি মসজিদে যেতেছেন, ওইখানে নামাজ হয়, কিন্তু জানা লেগেছে হিংসা বিদ্বেষের বীজ তার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। জানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা নেতৃত্ব করে, তাদের বিরুদ্ধে এতটাই খারাপ কথা ভেঙে মাথায় ঢুকে দেওয়া হয়েছে।
সম্মানিত ভাই বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছেন, নারী, পুরুষ, ধনী, ব্যবসায়ী, চিকিৎসক ভাইদের অনেকের মধ্যে আছেন যাদের অনেক আয় আছে, অনেকে বিদেশে থাকেন এবং আশপাশেও বহু জায়গায় লোকজন আছে। চতুর্দিকে খবরটা ছড়িয়ে দিন এবং 2 হাত খুলে এখানে কোটি টাকা, লক্ষ টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা দান করেন। এই দেখেন বড় বড় যারা এই যে কি করে ডেভেলপার, তাদের প্রধান কাজ হলে বিশাল একটা জায়গা তারা মসজিদের জন্য আগে অক্ষ করে দেয়। প্রত্যেকটা ডেভেলপার কোম্পানি তাদের নিজস্ব এলাকায় 10-20 কাঠা জুড়ে আগে প্রত্যেক জায়গায় দেখবেন যে তাদের অক্ষ করা হয় মসজিদের জায়গা। তাদের এতটা ইমান আছে, তাদের এতটা আল্লাহ ভক্তি আছে, দিতে পারে। তাদের থেকে আল্লাহ আছে, অনেকে হারাম পথে করেন, মনে করেন এইটুকু দিয়ে হয়তো আল্লাহর কাছে বেঁচে যাবো, ইনশাল্লাহ হালে কিছু পয়সা হালাল। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি কোনোদিন মানুষকে হাত পাতে নিয়ে যাওয়া বক্তব্য দেই, কিন্তু এই মসজিদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, এত সুন্দর একটা পরিবেশ, এখানে আপনারা কোটিপতিরা কোটি টাকা দিবেন, লাখ আল্লাহ লাখে দিবেন, বিফলে যাবে না। আল্লাহ বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস সহিহ, বুখারী থেকে অন্য সব কিতাব আসে, যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ পাক তাদের জান্নাত বানাবেন। সোজা হাদিস, শাহাদাতের পরে এত সোজা হাদিস খুব কম রয়েছে। সোজা লক্ষ্যই তো আমাদের জান্নাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহিহ হাদিসের আমলের এই একটা মসজিদ বানিয়ে সহযোগিতা করে আপনারা সওয়াবে শামিল হন, জান্নাত কিনে নিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা শাত্তির শামলাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া 'azzu ওয়া জাল্lu ওয়া আতাম্মু ওয়া আতাম্মু আকবার।